কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা হাদিসের মধ্যে দিয়েছেন। খুব মন দিয়ে হাদিসটা শুনবো আমরা। সহিহ বুখারীর একটা অধ্যায় আছে কিতাবুত তাফসির, মানে তাফসির অধ্যায়, কোরআনের তাফসির অধ্যায়। শিরোনাম বাবু যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। তোমরা তো তাদের সন্তান যাদেরকে আমি নূহ নবীর সাথে কিস্তিতে ভ্রমণ করিয়েছি, কিস্তিতে চড়িয়েছি। নিশ্চয়ই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরগুজার বান্দা। এটা হলো শিরোনাম। সহিহ বুখারীর হাদিস নাম্বার হলো 4712 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিআ ইলাইহি যিরা। নবীজির কাছে গোশত আনা হলো। নবীজির কাছে গোশত এনে গোশতের সামনের অংশটা, রানের সামনের অংশ নবীকে দেওয়া হলো খাওয়ার জন্য। ওয়া কানাত তুজিবুহু, রানের সামনের অংশটা নবী খুব পছন্দ করতেন। এই জন্য আপনারাও এটা খাইবেন এই নিয়তে যে আমার নবী পছন্দ করতেন। এটার নাম মহাব্বত। মাঝে মাঝে গোশতের রানের সামনের অংশ খাবেন কেন? এই নবী এটা পছন্দ করতেন, আমিও খাই। ফানাহাশা মিনহা নাহশা, রানের মধ্যে একটা কামড় দিয়ে গোশত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে নিলেন। তা আপনিও মাঝে মাঝে এইভাবে কামড় দিবেন, যে নবী এমনি হাতে নিয়ে কামড় দিয়েছিলেন। আমরা তো চিকেন ফাস্টফুড টাস্টফুড ভালোই খান, হ্যাঁ, ওই সময় একটু সুন্নতের মতো পালন করে খাবেন। গোশত কামড় দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে পূর্বাপর যত মানুষ আছে সমস্ত মানুষের নেতা আল্লাহ আমাকে বানাবেন। ওয়াহাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো এটা কেন, কিভাবে আমি নেতা হব? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসার ওয়া তাদনুশ শামসু ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুনা ওয়া লা ইয়াহতামিলুন। কিয়ামতের ময়দানে সব মানুষগুলাকে একটা মাঠের মধ্যে জমা করা হবে। একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে। কি আশ্চর্যের ব্যাপার! একজনের আহ্বান, একজনের ডাক কিয়ামতের ময়দানের কোটি কোটি মানুষ একসাথে শুনতে পাবে। আওয়াজ শোনার পর সবাই একসাথে তাকাবে। তাকানোর পর ওয়াতাদনুশ শামসু, তাকায় দেখবে সূর্যটা কাছে চলে আসছে। অন্য বর্ণনায় মানুষ এত ঘেমে যাবে, ঘর্মাক্ত হয়ে যাবে, চারদিকে কারো কারো ঘাম ৭০ যিরাআ, ৭০ গজ পর্যন্ত শুধু ঘাম ছড়ায়া যাবে, ঘাম। ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘাম মানুষকে এমন ডুবাইয়া দিবে। কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো পায়ের নালা পরিমাণ, কারো হবে কোমর পরিমাণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থার বর্ণনা করতে গিয়ে বলেন, ঘামের মধ্যে মানুষগুলা যখন হাবুডুবু খাবে, অসহ্য আর অসহনীয় পরিস্থিতি যখন সহ্য করতে পারবে না, নিজেরা বলা বলি করবে, আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা। নিজেরাই বলা বলি করবে আর বলবে, তোমরা কি দেখছো না আমরা কি বিপদের মধ্যে আছি? তোমরা কি এমন কাউকে তালাশ করবে না যে আমাদের পক্ষ হয়ে আমাদের রবের কাছে সুপারিশ করবে, যেন আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করে বিচার ব্যবস্থা শুরু করে দেয়। এরপর ফয়সালা একটা হওয়ার হবে, কিন্তু আগে এই অবস্থার অবসান হোক।
ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন আলাইকুম বিআদম, একজন আরেকজনকে বলবে তোমরা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, সবাই আদম নবীর কাছে আসবে। আসার পর বলবে আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। কার পিতা? মানুষের পিতা। মানুষের পিতা এর মানে কিয়ামতের মাঠে যারা বিপদে আছে তাদেরও পিতা। ওইটা তো মানুষ সবার পিতা। খলাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ আপনাকে তার কুদরতি হাতে বানিয়েছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। রূহ কি জিনিস বলেন আমার সাথে? রূহ রবের হুকুম। বলেন রূহ কার হুকুম? আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, জানতে চাইবে। আপনি বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ আমার রবের হুকুম। তাহলে আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, কি জবাব দিবেন? রবের। এমনকি যে আল্লাহ বিশ্বাস করে না তাকে আপনি ভদ্রতার সাথে জিজ্ঞাসা করবেন তুমি আল্লাহ বিশ্বাস করো না কেন? বলবে দেখি না তাই। বলবেন তুমি বেঁচে আছো না মারা গেছো? সে বলবে বেঁচে আছি। কেন? তুমি কিভাবে বেঁচে আছো? প্রমাণ কি? বলবে আমার প্রাণ আছে তাই আমি বেঁচে আছি। বলবেন প্রাণটা দেখাও। কি দেখাও? তো সে বলবে প্রাণ তো দেখানো যায় না। তখন আপনি বলবেন তাহলে বিশ্বাস করো। বলবে হ্যাঁ করি। তো প্রাণ দেখো না, বিশ্বাস করো? হ্যাঁ করি। আবার বলবেন প্রাণ দেখো না, বিশ্বাস করো? করি। তাহলে প্রাণ তুমিও দেখো না, দেখাইতেও পারো না, বিশ্বাস করো। আমি আমার রব আল্লাহকে দেখি না, তোমাকে দেখাইতেও পারতেছি না, তাও বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে। আপনি বলেন রূহ আমার রবের হুকুম। তো সব মানুষগুলো গিয়ে আদম নবীরে বলবে ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করেছেন তারা আপনাকে সিজদা করেছে। আদম নবীকে বলবে আব্বা আলা তারা ইলা মা নাহনু ফীহি, কি মুসিবতের মধ্যে আছি আপনি কি দেখেন না? ইশফা লানা ইলা রাব্বিকা, মেহেরবানি করে আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী একটা জবাব দিবে। আদম নবী সহ সব নবীরা এই জবাবটা দিবে। জবাবটা মনে রাখবেন। আদম নবী বলবে ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আদম নবী বলবেন নিশ্চয় আমার রব আজকে এত রাগ করে আছেন, আজকের মতো এত রাগ আগে কখনো করেননি, আজকের মতো এত রাগ ভবিষ্যতেও কখনো করবেন না। বলেন আমার সাথে, রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, ভবিষ্যতে কখনো করবে না। এই কথাটা আমরা কয়েকবার ডেলি মনে করব যে একজন নবী বলতেছে আল্লাহ এত রাগ করে আছে, আজকের মতো রাগ আগে করেননি, আজকের পরে কখনো করবে না। একজন নবী এই কথা বলছেন, যিনি প্রথম নবী, প্রথম মানুষ, সব মানুষের আব্বা, তিনি এই কথা বলছেন। আদম নবী বলবেন ইন্নাহু ক্বাদ নাহানি আনিশ শাজারা ফাআসাইতুহু, আল্লাহ আমাকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন, আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে। আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন, এই নিষেধাজ্ঞা পালনে আমার একটু অন্যরকম হয়ে গিয়েছে। কোরআনে আল্লাহ বলেন ফাতাবা আলাইহি, আদম নবী লম্বা সময় কান্নাকাটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে ক্ষমা করে দিয়েছেন। তো ক্ষমা যেহেতু আছে, এটা তো আর অপরাধ না। তো আদম নবী বলবে আজকে যদি আমারে আল্লাহ বলে ফেলে আপনারে আমি গাছের কাছে যাইতে নিষেধ করলাম, আপনি কেন গেলেন? নফসি নফসি নফসি, তিনবার বলবে আমার নফস আমার নফস আমার নফস।
এর মানে আমি নিজে নিজের মুক্তি চাই, আমি আমার পরিত্রাণ চাই, আমি নিজেই সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, নূহ নবীর কাছে তোমরা যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবেন। আসার পর বলবে ইয়া নূহ ইন্নাকা আনতা আউয়ালুর রাসূল, ও নূহ পয়গম্বর, আপনি হলেন সর্বপ্রথম রাসূল ইলা আহলিল আরদ, দুনিয়ার মানুষের কাছে। দুনিয়াতে যখন শিরিক দেখা দেয়, শরীয়তের প্রয়োজন দেখা দিছে, ওই শরীয়ত দিয়ে সর্বপ্রথম যে রাসূলকে দুনিয়ায় পাঠানো হয় তিনি হলেন নূহ পয়গম্বর। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকরগুজার বান্দা। আল্লাহ তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা, কি বিপদের মধ্যে আছি দেখেন না, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী আদম নবীর মতো বলবে ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহ, আজকে আমার রব এত রাগ করে আছেন, আজকের মতো এত রাগ আগে কখনো করেন নাই, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবেন না। ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতুন ফাদাউতুহা আলা কওমি, আল্লাহ আমাকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, আমি দোয়াটা আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম, আমার দোয়ার কারণে আল্লাহ পুরা দুনিয়ার মানুষগুলারে পানির নিচে ডুবাইয়া দিস। আল্লাহ স্পেশাল একটা দোয়া দিস, আমি দোয়াটা করছি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে, এরা সব পানির নিচে ডুবে মরছে, কিছু ইমানদার ছাড়া সবগুলারে আল্লাহ ডুবাইয়া দিস। আল্লামা কাসতাল্লানী রহমতুল্লাহ আলাই বুখারীর হাসিয়ার মধ্যে লিখছেন ইয়াদ-দাওয়াতুল্লাতী গারিকা বিহা আহলুল আরদ, এটা সেই দোয়া যেই দোয়ার কারণে দুনিয়াবাসী পানির নিচে নিমজ্জিত হয়েছে, ডুবে মরে গেছে। নূহ নবী বলেন আজকে যদি আল্লাহ আমারে বলে আমি আপনারে একটা দোয়া দিলাম, দোয়াটা আমার বান্দাদের পক্ষে তো করতে পারতেন, আপনি আমার বান্দাদের পক্ষে না করে এদেরকে যেন আমি ডুবাইয়া দেই, আপনি তাদের বিরুদ্ধে করছেন, আল্লাহ আমাকে বলে ফেললে আমি কি করব? দেখছেন এটা কোনো অপরাধ না ওনার, কারণ ওনারে দোয়া দিছে, উনি এই দোয়া উনি জীবনে মঞ্চে করতে পারে, কিন্তু উনি মনে করবে আমি ঠিক করি নাই। একটা বিষয় নিয়ে এত টেনশনে, আমগো অপরাধ তো ক্যালকুলেটরও ধরবে না। নূহ নবী বলবে নফসি নফসি নফসি, আমি আমার পরিত্রাণ চাই, আমি নিজেই সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য নবীর কাছে যাও, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে তোমরা যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই ইব্রাহিম নবীর কাছে আসবে, আসার পর বলবে ইয়া ইব্রাহিম আনতা নাবিয়্যুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি হলেন আল্লাহর নবী, আবার দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে আপনি হলেন আল্লাহর খলিল বা আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। খলিল অন্তরঙ্গ দোস্ত, তো আপনি অন্তরঙ্গ বন্ধু মানি অন্তরঙ্গ দোস্ত তো অন্তরঙ্গ বন্ধুর কাছে সহজে যাইতে পারে, কথা বলতে পারে, এটা টেনশনের কিছু নাই। আজকে আমাদের জন্য অন্তরঙ্গ বন্ধু হিসাবে আল্লাহর সাথে একটু কথা বলেন না। খলিল কোন নবী বলেন সবাই? আরেকজন আছে খলিল, বলেন আমাদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খলিল। রাসূল ইন্তেকালের 5 দিন আগে বলছেন ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন খলিল হিসাবে গ্রহণ করেছে, দুনিয়ার মানুষ জেনে নাও আমি মুহাম্মদকেও আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে। মুসলিম শরীফের হাদিস। এজন্য খলিল কয় নবী হলো? 3 নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূলুল্লাহ, তিনি খলিলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। ইব্রাহিম নবী হলেন নবিয়ুল্লাহ, খলিলুল্লাহ। আমাদের নবী নবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। মনে থাকবে নি? তাহলে খলিল কয় নবী? ইব্রাহিম নবীও খলিল,
আমাদের নবীও খলিল আবার হাবিব। তো সবাই বলবে একটু আল্লাহর সাথে কথা বলেন। ইব্রাহিম নবী বলবে তোমরা আমার কাছে আসছো, কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে তিনটা বিষয় এমন হয়েছে যে তিনটা জায়গায় আমি স্বাভাবিকভাবে কথা না বলে একটু অন্য ভাবে বলেছিলাম। দুনিয়াতে তিনটা কথা আমি ডাইরেক্ট সোজাসুজি বলতে পারতাম, ওইভাবে না বলে একটু অন্য ভাবে বলেছিলাম। সারা দুনিয়ার ফকি মুফতি মুহাদ্দিসরা বলবে ওনার বলাতে কোনো সমস্যা ছিল না, এই বলাটা সঠিক ছিল। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আল্লাহ যদি আমাকে বলে আপনি সোজা কথাটা সোজা বলেই ফেললে হইতো, কিন্তু একটু অন্যভাবে কেন বললেন, আমি কি জবাব দিব? এটারে উনি অপরাধ মনে করতেন। এক নাম্বার, জনগণ বলছে মেলায় যাইতে, মেলায় গেলে শিরিক হয়। তো শিরকি কাজ করতে বলাটা, এরপরে মাথায় টেনশন আসা, এটাই তো একটা অসুস্থতা। তো ইব্রাহিম নবী বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। ওনার টার্গেট হলো আমি মানসিক অসুস্থ, এখন আমি যেতে পারবো না তোমাদের সাথে। আর জনগণ মনে করছে উনি শারীরিক অসুস্থ। ওনার নিয়ত হলো যে আমি শিরিকের কাজ করবে যাব না, না আমি অসুস্থ। এর দ্বারা ওনার উদ্দেশ্য হলো যে অসুস্থতা, শিরকি কাজ করাটাই তো একটা অসুস্থতা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাকিম বলছে। দুই নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিরা যাদের ইবাদত করত, যেই যাদেরকে খোদা বানায় ইবাদত করত, ওই ঘরে ঢুকছে, ঢোকার পর ফাজআলাহুম জুযাযা, সবগুলারে টুকরা টুকরা করে ফেলছে, ইল্লা কাবীরাল্লাহুম, বড়টা ছাড়া, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে সবাই বড়টার কাছে ফিরে আসে। সবাই ঘরে ঢুকছে, ঢুইকা দেখে সবগুলা টুকরা টুকরা, বড়টা ছাড়া। সবাই বলা বলি করতে লাগলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, কে করলো আমাদের খোদাদের সাথে এমন আচরণ, যে করেছে সে একজন জালেম। নাউজুবিল্লাহ। পড়ে জুলুম প্রতিহত করা কি জুলুম? জুলুম প্রতিহত করা কি জুলুম না ইনসাফ? জুলুমকে উঠায়া দেওয়া, জুলুম প্রতিহত করা, জুলুমকে বাধা দেওয়া কি জুলুম না ইনসাফ? পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা। বলেন কি করা? তাহলে শিরিককে প্রতিহত করা এটা কি জুলুম না ইনসাফ? হেরা কয় জুলুম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরু লাহুম ইউকালু লাহু ইব্রাহিম, জনগণ বলা বলি করতে লাগলো আমরা একজন যুবককে এদের সমালোচনা করতে শুনছি, যুবকের নাম হলো ইব্রাহিম। আমাদের সন্দেহ হয় এই যুবক মনে হয় এই কাজগুলা করছে। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, তাকে সবার সামনে আনো, সবার উপস্থিতি থেকে যাকে জেরা করা হবে, জিজ্ঞাসা করো। ইব্রাহিম নবীর আনছে, আনার পর তারা বলে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এগুলা করছো আমাদের দেবদেবীদের সাথে, খোদাদের সাথে? ইব্রাহিম নবী জবাব দিলেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, ইব্রাহিম নবী বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং তাদের এই বড়টা করছে। ইব্রাহিম নবী কয় তাদের এই বড়টা করছে, তাদের এই বড়টা করছে। এই বড় দ্বারা উদ্দেশ্য ইব্রাহিম নবী বুঝাইতেছে আমি করছি, তাদের এই বড়টা মানে আমি করছি। মাদ্রাসার ছাত্র অনেক দেখা যাইতেছে, দুরুসুল বালাগাত মুখতাসারুল মানি বললে বিষয়টা সহজ হয়ে যাবে। ইব্রাহিম নবী বললেন এটা কালাম শাস্ত্র, এটা কথার শাস্ত্র। ইব্রাহিম নবী বললেন তাদের এই বড়টা, এই বড়টা মানে কি আমি করছি। তো ডাইরেক্ট বলেন আমি বলতেছি এই বড়টা মানে এদের চেয়ে বড় তো আমি, তো এখানে তো আমি বড়, কারণ এরা তো বানানো মানুষের, আর মানুষের বানানো জিনিস তো মানুষের চেয়ে বড় হবে না। তো বলতেছে তাদের এই বড়টা মানে আমি, এরা বুঝছে বড়টা। তো আল্লাহ যদি আমারে বলে আপনি এমন কথা কেন বললেন যেটাতে উদ্দেশ্য আপনি, হেরা বুঝছে ওইটা। এগুলো দুই নাম্বার। তিন নাম্বার, ইব্রাহিম নবী তার বিবিকে নিয়ে রওনা করছে, ইরাক থেকে যাবে শামে। তো শামে যাওয়ার সময় মিশরের উপর দিয়ে রওনা করছে। মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান।
এই বাদশা দুশ্চরিত্রের অধিকারী ছিল। কোন সুন্দরী রমণী ওই এলাকায় আসলে তার মনের খারাপ চাহিদা বাসনা পূরণ করার জন্য ওই সুন্দরী রমণীকে তার সামনে নিত, দিল থেকে আওয়াজ দিয়ে জোরে বলবেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই জাতীয় চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। ইব্রাহিম নবীর বিবি নিয়ে মিশরের উপর দিয়ে যাচ্ছে, বাদশার কানে গেছে, একটা রমণী এলাকায় আসছে, মনে হয় নতুন, আমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম নবী বললেন, তুমি বাদশার সামনে গিয়ে বলবা তুমি আমার বোন হও, বিবি হও, এটা বলবা না। কি হও? বোন। বোন কেমনে? ইব্রাহিম নবীর বিবি আদমের মেয়ে, ইব্রাহিম নবী আদমের ছেলে, সেই হিসাবে ভাই বোন। লম্পটের দুশ্চরিত্র থেকে নিজের বিবিকে বাঁচানোর জন্য সাময়িক সময়ের জন্য তার বিবিকে বোন বলা, এটা দোষের কিছু না, সবাই বলবে এটা ঠিক আছে। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে, আল্লাহ যদি আজকে আমারে বলে আপনি বিবিরে বোন কেন বলছেন? আপনার উদ্দেশ্য সব ঠিক আছে, আপনি আদমের ছেলে, আপনার বিবি আদমের মেয়ে, সব ঠিক আছে। ইব্রাহিম নবী কয়, যদি আল্লাহ বলে ফেলে আমাকে নফসি নফসি নফসি, আমি নিজেই টেনশনে আছি, আমি আমার পরিত্রাণ চাই, আমি সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর কাছে যাও। ফায়াতুনা মুসা, সবাই মুসা নবীর কাছে আসবে, আসার পর বলবে আনতা রাসূলুল্লাহ ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। মুসা, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে রিসালাত আর আপনার সাথে আল্লাহ কথা বলতেন, এই নিয়ামতের মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষের উপর আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুসা নবীকে বলবে আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখেন না আমরা কি বিপদের মধ্যে আছি? ইশফালানা ইলা রাব্বিকা, রবের কাছে একটু সুপারিশ করেন। মুসা নবী জবাব দিবে কদ কতালতু নাফসান লাম উমার বিকতলিহা, দুনিয়ার মধ্যে একজনকে আমি হত্যা করছিলাম, যাকে হত্যা করার ব্যাপারে আমাকে আদেশ করা হয় নাই। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা নবী একজনকে ঘুষি মারছে, ঘুষি মারার পর লোকটা মারা গেছে। ঘুষি মারছে, লোক মরে গেছে। মুসা নবী ওই লোকটা মারা যাওয়ার পর আল্লাহকে বলেছিলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। মুসা নবী বলেন আল্লাহ, আমি আমার উপর জুলুম করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন মুসা নবীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তো মাফ করলে তো আর সমস্যাই নেই, কিন্তু মুসা নবীর টেনশন, আল্লাহ যদি আজকে বলে ফেলে যে আপনি কেন মারলেন যাকে মারার কথা আমি বলি নাই, দুনিয়াতে ঠিক আছে আমারে মাফ করছে, আখিরাতে যদি আবার বলে ফেলে এটা আমি কি করব? আমি এই টেনশনে আছি। দেখছেন, একটা টেনশন, অপরাধ না এটা নিয়ে টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ঈসা নবীর কাছে যাও। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা নবীর কাছে আসবে। আসার পর বলবে ও ঈসা আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম রূহুম মিন, আপনি হলেন আল্লাহর কালিমা, এই কালিমা আল্লাহ মারইয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন। আর বাবা ছাড়া কুদরতি ভাবে আল্লাহ দুনিয়ার মানুষের সামনে আপনাকে প্রকাশ করে দিয়েছেন। বাপ ছাড়া যে সন্তান হতে পারে এই কুদরত আল্লাহ আপনারে দিয়ে দেখাইছে। আলা তারা ইলা মা নাহনু ফী, ঈসা নবী কি বলবে আপনি কি আমাদের বিপদ দেখেন না? ইশফালানা ইলা রাব্বিক, রবের কাছে একটু সুপারিশ করেন আমাদের জন্য। ও এখানে একটা বিষয়, ঈসা নবীর আব্বা নাই, কি নাই? আরে বলেন, ঈসা নবীর কি নাই? যেহেতু বাবা মাটি, তাই আমরা বলি বাপ মাটির তৈরি, তাই সন্তানরা আমরা বলি মাটির তৈরি। তো ঈসা নবীর তো আব্বাই নাই, তো উনি কিসের তৈরি? কথার কথা, বাবা মাটির তৈরি, তাই সন্তানও কিসের তৈরি? ঈসা নবীর তো কি নাই? আব্বাই নাই। ঈসা নবীর আব্বা নাই, তো ঈসা নবী কিসের তৈরি? তো এটা তো কোরআনে আছে। এই জন্য এই প্রশ্ন কইরা কোন রকম পেস লাগানো যাবে না। সূরা আলী ইমরানে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো। আল্লাহ আদমকে যেমনি বানাইছে ঈসারও তেমনি বানাইছে। এইজন্য এই জায়গায় ঘোলাট পরিস্থিতি ঘোলাটে করার কোনো সুযোগ নাই। মাটির তৈরি মানুষ, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা এদিক সেদিক গিয়ে আর লাভ নাই, আমি একজনের কথা বলি সেখানে যাও, কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কদ গফারাল্লাহু লাকুম মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তার কোনো গুনাহ নাই, আগে যদি কোনো গুনাহ থাকতো, পরে কোনো গুনাহ নাই, যদি করতেন সব আল্লাহ মাফ করে দিয়েছেন। আবার বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই, আগে কোনো গুনাহ যদি থাকতো, পরে কোনো গুনাহ যদি করতেনও, আল্লাহ অগ্রিম সব মাফ করে দিয়েছেন। কিন্তু কথা হলো নবী কোনো গুনাহ নাই। বলেন নবীর কোনো কি নাই? সব নবীরা নিষ্পাপ। বলেন সবাই, সব নবীরা কি নিষ্পাপ? বলেন সকল আম্বিয়া, বলেন মাসুম, নিষ্পাপ। এটা আমাদের আকীদা, ঠিক আছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। আসার পর ফানতালিকু হাত্তা আতি তাহতাল আরশ, আমি রওনা করব, আরশের নিচে যাব। আকাউ সাজিদান লিরাব্বি, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। ফায়াদাউনি মা শাআল্লাহু আইয়াদা, আল্লাহ যতক্ষণ চায় ততক্ষণ সিজদার মধ্যে পড়ে থাকব। আহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনি, আমি এমন এমন শব্দ আর বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব, যে প্রশংসা আর শব্দগুলা আল্লাহ আমাকে শিখায়া দিবে। আমি এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করব যেটা আল্লাহ আমাকে শিখায়া দিবে। আল্লাহ রাসূল এই জায়গায় বলেন, সুম্মা ইফতাহুল্লাহু লি মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি শাইআন লাম ইফতাহ লি আহাদিন ক্বাবলি, আল্লাহ আমাকে এমন এমন প্রশংসার বাক্য শিখিয়ে দিবেন যা আমার আগে আর কাউকে শিখায়া দেয় নাই, আমাকেই শিখিয়ে দিবেন। আল্লাহর শিখানো প্রশংসা মালা দ্বারা আমি আল্লাহর প্রশংসা করব। এই হাদিস নবীজি যে বলতেছে, কেমনে কইতেছে ওলামারা কইেন না, অন্যরা বলেন তো। গোস্ত খাইতে খাইতে না, গোস্ত খাইতে খাইতে না, শুধু একটা কামড় দিয়া খাইতে খাইতে, মানে খালি খাইতেছে খাইতেছে মনে হয়। ঠিক আছে, আপনি বলছেন মাশাআল্লাহ, একজন তাও ভালো ছাত্র আছে, আপনারা আর অন্যরা কর নাই কেন? হ্যাঁ, নবীজি ওই যে গোস্ত কামড় দিয়া, হাদিস শেষ হয় না কিন্তু, এই লম্বা হাদিস ওই গোস্ত কামড় দিয়ে শোনাইতেছে। সুবহানাল্লাহ, ওই যে গোস্ত কামড় দিছিল, এটা দিয়ে রানের সামনের অংশ কামড় দিয়ে শোনাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউকালু লি, এরপর আমাকে বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ আপনি মাথা উঠান। আমি মাথা উঠাবো, তারপর আমাকে তিনটা কথা বলা হবে। কয়টা? এক নাম্বার সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। দুই নাম্বার কুল তুসমা, আপনি যা মন চায় বলেন, আপনার কথা শোনা হবে। তিন নাম্বার অশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে।